إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا صدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা জবানটা ছেড়ে দিয়ে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قامه وصام رمضان
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে ইয়াজবিলিয়ে দেশন আসমানিতা ঈদ রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙ্গাইতে দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙ্গাইতে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ আজ পূর্বীদের নামাজ রে মন সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজবিলিয়ে দেশন আসমানিতা ঈদ মারহাবা আলহামদুলিল্লাহ। পত্র সেন্দ্রামের সমস্ত সমাজ রোজাদার ভাই অভিভাবক সকলকে আহ্বান করছি বেহেশতের বাগানে খুব দ্রুত উপস্থিত হয়ে যান, যেহেতু আজ জুম্মার দিন। আমরা চাইলে উট কুরবানি দিতে পারি না, তবে ইচ্ছা করলে উট কুরবানির সওয়াব আমরা খুব সহজেই দিতে পারি। একটা মাত্র আমল, একটা আমলের বিনিময়ে বছরে 52টা কুরবানির সমান সওয়াব আপনার আমলনামায়, আমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ইচ্ছা করলে একটা উট কিংবা গাভী কুরবানি সহজে দিতে পারি না, সামর্থ্য হয় না। অনেকের ছাগলও কুরবানি দেওয়ার সামর্থ্য হয় না। কিন্তু যদি আমরা এই বেহেশতের বাগানে সর্বপ্রথম উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা উট কুরবানির সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বছরে কয়টা শুক্রবার আছে? জুম্মা আছে কয়টা? 52টা জুম্মা আছে। তার মানে একটা বছরে একজন ব্যক্তি যদি নিয়ত করে আমি একটা আমলের বিনিময়ে 52টা কুরবানির সমান সওয়াব বছরে নিব, পারে কি পারে না? পারে। গাভীর সমান সওয়াব, গাভী কুরবানি দিলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেওয়া যায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে যদি এই মসজিদে উপস্থিত হয়। ছাগল কুরবানির মতো সওয়াব 52টা এক বছরে, কিন্তু এক বছরে কুরবানি আসে কয়টা? একটা। কিন্তু 52টা সপ্তাহ আসে, আর প্রত্যেক সপ্তাহে তৃতীয় ব্যক্তি হিসেবে যদি এই বেহেশতের বাগানে উপস্থিত হয়, আল্লাহ চাইলে তাকে এই ছাগল কুরবানির সমান সওয়াব তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এই কুরবানির সমান সওয়াব আমরা নিতে পারি সামান্য একটা আমলের বিনিময়ে। কি আমরা মসজিদে সর্বপ্রথম উপস্থিত হব। আল্লাহ দেখে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি
فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আযান যখন হয়ে যাবে পৃথিবীর সব কাজ তোমরা বন্ধ করে দাও। আযানের সঙ্গে সঙ্গে তোমরা বেহেশতের বাগানে মসজিদে উপস্থিত হয়ে যাও ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য। এই নামাজের জন্য উপস্থিত হয়ে যাও, সমস্ত কাজ বন্ধ। এই জন্য আমরা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে নামাজের জন্য উপস্থিত হয়ে যাব। নামাজ শেষ করে যেমন আমরা দ্রুত দুনিয়ার ময়দানে চলে যাই, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন দুনিয়াতে সরিয়ে যাই, একটা সময় কিন্তু আমরা বসে থাকি না, যেহেতু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে গিয়েছে, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও, জমিনের মধ্যে চলে যাও। আযান হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজ তোমরা বন্ধ করে চলে এসেছো, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যত প্রয়োজনীয় কাজ ছিল যেহেতু বন্ধ করে চলে এসেছো, যেহেতু নামাজ শেষ করেছো, এখন তোমরা জমিনে ছড়িয়ে ওই কাজগুলোকে তোমরা সমাপ্ত করো। মিন ফাদলিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছ থেকে তোমরা অনুগ্রহ কামনা করো। আল্লাহর কাছ থেকে তোমরা অনুগ্রহ কামনা করো। এই কাজের মধ্যে যে কাজ তুমি সমাপ্ত করো নাই, যে কাজ রেখে মসজিদে উপস্থিত হয়েছো, এবার তুমি চলে গিয়েছো জমিনে, এবার জমিনে গিয়ে ওই কাজটা সমাপ্ত করো। এর মধ্যেই আল্লাহর রহমত খুঁজে নাও। ফাদলিল্লাহ, আল্লাহর রহমতের মধ্যে দেওয়া আছে তোমরা যে কাজটা করবা অবশ্যই মনোযোগের সঙ্গে করবা, স্মরণ করবা আমি আল্লাহকে। তোমার যত প্রয়োজনীয় কাজ আছে, যত জরুরি কাজ আছে, সব কাজগুলো আমি সমাপ্ত করে দিব রহমত দিয়ে, যদি তোমরা বুঝে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি সত্যি তোমরা বুঝে থাকো, তোমার ওই কাজের মধ্যে সফলতা তুমি খুঁজে পাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল-আযীম। এজন্য বিশেষ করে জুম্মার দিন আমাদের আযান শোনার পর আর কাজ করা একজন মুসলিমের জন্য কখনোই উচিত নয়, কাম্য নয়, বাঞ্ছনীয় নয়। এই জন্য আমরা জুমার নামাজ আযান হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাব। বন্ধুরা, এই মাস হলো বিগ বাজেটের মাস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান হলো বিগ অফারের মাস। সবচেয়ে বেশি বেশি অফার দিয়ে আছে এই মাসে, মাহে রমজানের মাসে। এক্সক্লুসিভ গিফট, এক্সক্লুসিভ প্রাইস, এক্সক্লুসিভ উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপহার সামগ্রী নিয়ে এই মাসের মধ্যে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মাসকে আমি ফরজ করে দিয়েছি আর উপহার সামগ্রী নিয়ে বসে আছে তোমাদের জন্য, সিয়াম পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন কি কি উপহার নিয়ে আমাদের জন্য উপস্থিত হয়ে আছেন। এই মাহে রমজান এমন একটা মাস, এই মাসের বিগ বাজেট কি, এই মাসের বড় বড় উপহার কি, এই মাসের বড় বড় গিফট কি, এই মাসের বড় বড় স্পেশাল মেগা অফার গুলো কি কি, আজকে ইনশাআল্লাহ আমি একে একে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জানিয়ে দিলেন, এই যে মাহে রমজান এমন একটা বিগ বাজেটের মাস, যে কারণে বিশ্বনবী নিজেই রজব মাস থেকে শুরু করতেন দোয়া করার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বাল্লিগ, তুমি আমাকে রজবে বরকত দাও, বাল্লিগনা রমাদান, রমজান মাস আমাকে পাইয়ে দাও। বিশ্বনবীর ভাষায় বোঝা যায় এই মাসটা বড় বিগ বাজেটের মাস, ঠিক কিনা? শাবান মাস যখন আসতো বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাহে রমজান মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো নবীজির মাস। কেন বিশ্বনবী জানিয়ে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, শাবান শাহরি, শাবান মাস হলো বিশ্বনবীর মাস, ওয়া রমজান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। যে মাসে আমরা অবস্থান করতেছি এই মাসটা এত বিগ বাজেটের মাস, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিগ বাজেট গুলো নিজেই বর্ণনা করেছেন বিশ্বনবীর মারফতে। সুবহানাল্লাহ বলেন। এই সেই রমজান মাস, এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আরবিতে 12টা মাস আছে, পুরো মাসে আল্লাহ কোরআন নাযিল করে নাই, কোরআন নাযিল করেছেন এই মাহে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই মাহে রমজানে আমি মাহে রমজানে আমার এই মহাবিশ্বের মহান গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছি। সুতরাং এই কোরআন যেন তেন গ্রন্থ নয়। এই কোরআন কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, এই কোরআনই পারে একমাত্র তাকে হেদায়েত দিতে, ঠিক কিনা? একমাত্র হেদায়েত যদি কেউ দিতে পারে, কোরআন দিতে পারে। পৃথিবীতে আর কোন গ্রন্থ হেদায়েত দিতে পারে না। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত পাওয়ার জন্য যা যা প্রয়োজন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াবাইনাতিন পঙ্খানুপঙ্খ রূপে দিয়ে দিয়েছেন। ওয়াল ফুরকান, এই গ্রন্থখানা সত্য মিথ্যার পার্থক্যকারী, জান্নাত জাহান্নাম বাছাইকারী এই কোরআনুল কারীম, ঠিক না? এই কোরআনুল কারীম জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এটা বাছাই করবে এই কোরআনুল কারীম। অফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। কারা দুনিয়াতে মিথ্যার মধ্যে ডুবে আছে, বালিল্লাহিন্নাহুম, কারা মিথ্যার মধ্যে ডুবে আছে। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিন মুবিন, সেই দিন পরিষ্কার হয়ে যাবে কারা গুমরাহির মধ্যে ডুবে আছে আর কারা সত্যের উপর ডুবে আছে। এটা সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পার্থক্য করে দিবেন। তার মানে এই সে মাহে রমজান এমন একটা মাস, যে মাস হলো কোরআন নাযিলের মাস, ঠিক না? আর এই মাসের বরকতি, এই কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের কারণে এই মাসের বরকত। আর এই কোরআন শুধুমাত্র আমাদের জন্য এই না বুঝে পড়ার জন্য নয়, এটা হেদায়েত দিতে পারে, সত্য মিথ্যা পার্থক্য দিতে পারে। এই সেই মাহে রমজান মাস, যে মাসে তারাবি নামাজ আদায় করা হয়, ঠিক কিনা? 12টা মাসের মধ্যে কোন মাসে তারাবি নামাজ আদায় করা হয়? কোন মাসে? আপনার মনে তারাবি নামাজ পড়েন না? মন পড়ে না আপনাদের? সামনে বসেন, দয়া করে একটু সামনে বসেন। আপনাদের সামনের কাতারে যে কি ফজিলত, এটা যদি বুঝতেন কেউ পেছনে থাকতেন না, টিকিট কেটে হলেও সামনের লাইনে বসে থাকতেন। এই কথা আমার না, বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহ বলেন। তার মানে সামনে বসবেন, সামনে জায়গা থেকে বসে যাবেন। মন পড়া কেন আপনাদের? রোজা আছেন এই জন্য। রোজার মাসে তো সবচেয়ে খুশির মাস। সুবহানাল্লাহ বলেন। তারাবি নামাজ পড়া হয় কোন মাসে? তারাবি নামাজ পড়া হয় কোন মাসে? রমজান মাস। যে মানুষগুলো তারাবি নামাজ আদায় করে, এই ব্যাপারে বিশ্বনবীর ঘোষণা হলো, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবীর ভাষা আবু হুরায়রা বর্ণনা করলেন, মান কামাহু, যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় এই তারাবির নামাজ আদায় করে, আমার বিশ্বনবী বললেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর সওয়াবের আশা নিয়ে যারা তারাবির নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, এই তারাবির নামাজ শুরু করার পূর্বে তার জীবনের যত গুনাহ ছিল সগীরা কবিরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাস তো আর কুলাচ্ছে না শরীরে, দেখা মানে আমাদের শরীর আর কুলাচ্ছে না। বন্ধুরা, এই সেই তারাবির মাস রমজান মাস,
এই মাসে তারাবি নামাজ আদায় করা হয়। আর যারা তারাবি নামাজ আদায় করে প্রথম থেকে শুরু করেছে, এই প্রথম দিন তারাবি নামাজ শুরু করার পূর্বেই আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই সেই মাহে রমজানের মাস, এই মাসে সিয়াম পালন করা হয়, ঠিক কিনা? এই মাহে রমজানের সিয়াম পালন করা হয় আইয়ামান মা'দুদাত। আল্লাহ বলেন 30টা সিয়াম আমি তোমাদেরকে দিয়েছি মাহে রমজান, 30টা সিয়াম তোমরা পালন করবা। এবার বিশ্বনবীর ভাষায় দেখা যায় রাহুল বুখারীর হাদিস, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা, রমজান মাসটা সিয়াম পালন করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে আর সিয়াম পালন করে আল্লাহ আমাকে সওয়াব দিবে এই আশা নিয়ে যারা মাহে রমজানের সিয়াম গুলো পালন করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার জীবনে সিয়াম পালন শুরু করার পূর্ব থেকে এ পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয় সবাই খুশি না? সুবহানাল্লাহ বলতে টাকা লাগে কার কার একটু বলেন তো? না, আমাদের আপনাকে বলতেই হবে টাকা কার কার লাগে সুবহানাল্লাহ বলতে। আমি তাদেরকে টাকা দিব, দিয়ে আপনি পরিশোধ করবেন, আর লাগে টাকা দিবেন। সুবহানাল্লাহ বলতে যদি আপনাদের এত দ্বিধাবোধ লাগে, এত কষ্ট লাগে, মসজিদে কেন আসছেন? কি কারণে মসজিদে আসছেন? মসজিদ ইবাদতের জায়গা, সুবহানাল্লাহ বলার জায়গা। আপনি সুবহানাল্লাহ মর্ম বোঝেন? এই সুবহানাল্লাহ কি জিনিস? সুবহান 4টা হরফ, তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমি শেষ করতে পারবো না। সুবহান, এই সুবহানের 4টা হরফ, এই যে 4টা হরফের এক একটা হরফ দিয়ে আলোচনা করতে গেলে শেষ করা যাবে না। সুতরাং এই সুবহানাল্লাহ বলতে আপনাদের এত কষ্ট লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কণ্ঠ তো কখনো ছিল, তাই না? এই কণ্ঠ তো আল্লাহ দিয়েছেন, বের করতে হবে। রমজান মাস আসতেছে, ঘটনাটা আপনারা রমজান থেকে তো রমজানে বাসায় করে কুচিয়ে গিয়েছেন, এই রমজান মাসে কি অবস্থা আসতেছে। তার মানে এই মাস হলো সিয়াম পালন করার মাস। আমি মেগা অফারগুলো আপনাদেরকে বর্ণনা করছি যে এই মাহে রমজানে আল্লাহ কি কি মেগা অফার দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমি গুটি গুটি একদিনের ফসল নাই, এই গবেষণাটা একদিনের ফসল নাই, এই গবেষণাটা আমার কয়েক বছরের ফসল, যেটা আমি তৈরি করেছি। বন্ধুরা আমার, এই মাহে রমজান মাস এমন একটা মাস যে মাসে লাইলাতুল কদর পাওয়া যায়, ঠিক কিনা? লাইলাতুল কদর কি রমজান ছাড়া পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নিশ্চয়ই কদরের রাতে আমি এই মহিমান্বিত এই কোরআনুল কারীম নাজিল করেছি, ঠিক কিনা? তার মানে কদরের রাত হলো, কদরের রাত এমন একটা রাত, কোন মানুষ যদি কদরের রাতে ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব হয় তার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় কদরের রাতে আমল করলে। সুবহানাল্লাহ। এই কদরের রাত কোন রাত আর কোন মাসে পাওয়া যায়? এই মাহে রমজান মাসে কদরের রাত পাওয়া যায়। ফিতনার ব্যাপারে শেষের দিকে এখন না, আমার একটা স্লাইড আছে, ফিতরা দিলে এখনো তো সেটা হয়নি, নির্ধারণ হয়নি, জাতীয়ভাবে নির্ধারণ হবে কতটুকু দিতে হবে, কয় টাকা দিতে হবে, এটা নির্ধারণ হওয়ার পর এটা জানানো যাবে। এখন জানানো সম্ভব না, একটু পরে, মানে পরবর্তী আমার প্ল্যান আছে যে কোন সপ্তাহে কোনটা আলোচনা করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই লাইলাতুল কদর আল্লাহ বলেন আমাদুরকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই কদর সম্পর্কে? ও নবী আপনি কি জানেন? বিশ্বনবীকে আল্লাহ প্রশ্ন করতেছে, আবার আল্লাহ আনসার দিচ্ছেন, নবী আপনি জানেন না এই কদরের রাত কি রাত? সাহাবীরা বারবার বিশ্বনবীর কাছে আবেদন করত, প্লিজ কথা বলবেন না। বিশ্বনবীর কাছে সাহাবীরা আবেদন করত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পূর্বের নবীদের সাহাবীরা দীর্ঘ বছর আয়ু পেত, শত শত বছর আয়ু পেত, তারা ইবাদত বন্দেগী করত, যেহেতু তারা মর্যাদার দিক থেকে বিশাল, তারা একটা বিগ বাজেট আমল করতে পারত, কিন্তু আমাদের আয়ু তো বেশি দিন নয়। বিশ্বনবীর ভাষা অনুযায়ী আল্লাহ রসুলের উম্মতের আয়ু হবে 60 থেকে 70 বছর। এই সামান্য আয়ুতে আমি কতটুকু ইবাদত করব? আমি তো পূর্বের নবীদের সাহাবীদের সমান, আমরা তো আমল করতে পারবো না, যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে ওই দিন
যাবে, তারা মর্যাদা অনুযায়ী জান্নাতে তাদেরকে দেওয়া হবে। কেউ জান্নাতুল ফেরদাউস পাবে, কেউ জান্নাতুল নাঈম পাবে, কেউ জান্নাতুল খুলদ পাবে। এই রকমের জান্নাতের মধ্যে মর্যাদা আছে। আল্লাহ নিজেই ঘোষণা করলেন সূরা আনফাল, ও আমার রাসূল, আমরা তো সাহাবী, আমাদের আয়ু তো কম, আপনি কি বলতে পারেন আমরা এমন কি আমল করলে ওই পূর্বের নবী রাসূলদের সাহাবীদের তুলনায় আমাদের আমলখানা বেশি হয়ে যাবে? আল্লাহ কি আমাদের এই সুযোগখানা দিবে না? আল্লাহ সাহাবীদের মনের কথা বুঝলেন, ব্যথা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা আদরাকা, তুমি কি জানো নবী লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আপনার কোনো জ্ঞান আছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত, এই মাহে রমজানের রাত, এই রাতে কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে 1000 মাস থেকে উত্তম তার ইবাদতখানা হবে। 1000 মাস যদি আপনি কাউন্ট করেন তাহলে 83 বছর 4 মাস হয়ে যায়। তার মানে আমাদের বয়স কিন্তু 83 বছর 4 মাস নাও হতে পারে, ঠিক কিনা? 83 বছর 4 মাস বেঁচে থাকবে এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারে? বিশ্বনবীর ভাষা অনুযায়ী বালেগ যখন হয়ে যায়, বালেগা যখন হয়ে যায়, সিয়াম পালন শুরু করো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 15 বছর থেকে সিয়াম পালন শুরু করা যায়। আর রাসূলের ভাষা অনুযায়ী 60 থেকে 70 বছর হবে এই উম্মতের হায়াত। তার মানে মাঝখানে ধরলে 65 বছর, 65-র মধ্যে 15 বছর বাদ দিয়ে দেন, থাকে 50 বছর। এই 50 বছর আমরা যদি সিয়াম পালন করি আর এই মাহে রমজানের লাইলাতুল কদর যদি আমরা ধরতে পারি, তাহলে যদি আপনি গণনা করেন 83 বছর 4 দিয়ে যদি গণনা করেন 4170 বছর ইবাদত বন্দেগী করলে যত সওয়াব হয় তার চেয়ে উত্তম সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। বুঝা গেল? 4170 বছর আয়ু পেয়েছে পৃথিবীতে এমন কেউ আছে? কেউ আছে না। এজন্য আল্লাহ বললেন, ও আমার নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মত কেন এত কষ্টের মধ্যে থাকবে? আপনি হলেন রাসূলের, মানে কি রাসূলদের মুকুট, আপনি হলেন ইমামুল মুরসালিন, মুরসালিনদের ইমাম। সুতরাং আপনার জন্য বিগ বাজেট তো থাকবেই, আপনার উম্মতের জন্য বিগ বাজেট থাকবে। সুবহানাল্লাহ বলে। আর সেই বিগ বাজেট হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ বলে। এখনো অনেক বিগ বাজেট আছে, পড়ে আছে, আমি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধুরা আমার, এখন এটা যদি আমি এখন ব্যাখ্যা করতে সময় লাগবে, যেহেতু আমার কাছে সময়ের ব্যাপার। বন্ধুরা আমার, এমন একটা মাস এই মাহে রমজান, এই মাহে রমজানে আল্লাহ সবচেয়ে এই মাসে এমন একটা রাত আছে যে রাতে বান্দার বাজেট পেশ করেন 1 বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়। বলেন তো সেই রাতের নাম কি? লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে বান্দার জন্য 1 বছরের বাজেট পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে, ফেরেশতাদেরকে 1 বছরের বাজেট দিয়ে দেন। কিন্তু আল্লাহর হাতে বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত বাজেট আছে, কিন্তু ফেরেশতাদের হাতে দিয়ে দেন 1 বছরের জন্য। আমরা অনেকেই এই কোরআনের এই বিষয়টা আমরা অনেক বুঝি না। সূরা হামিম আর সূরা দুখান আর এই লাইলাতুল কদরের মধ্যে মিক্সিং করে ফেলে। বন্ধুরা আমার, একটু গবেষণা করে বুঝে নেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাযিল করেন, সাথে নাযিল করেন রূহ, মানে হলো জিবরিল আমিন, তাদেরকে নাযিল করে দেন ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়িত্ব দিয়ে দেন, এমন কাজ দিয়ে দেন যে ফেরেশতা হলো এই যে পানি বন্টন করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পানি বন্টনকারী ফেরেশতা, কোন বান্দার কতটুকু পানি তার জীবনে আসবে এই বছরে তুমি হিসাব নিয়ে নাও। আজরাইলকে বলা হয়, আজরাইল শোনো, এই লিস্ট নিয়ে নাও। এই লাইলাতুল কদরের পর আগামী লাইলাতুল কদর পর্যন্ত কার জীবনখানা ঝরে যাবে, কারটা আমার পক্ষ থেকে আসবে, এই লিস্ট দেওয়া আছে। কে মারা যাবে, কে জীবিত হবে, কে আসবে, কে মরবে, কে অক্ষম হবে, সবকিছু লিস্ট কিন্তু দিয়ে দেয়। পাহাড়ের ফেরেশতাকে দেওয়া হয়, বৃষ্টির ফেরেশতাকে দেওয়া হয়, ও ফেরেশতা শুনে নাও, 1 বছরে কোন সময় কতটুকু বৃষ্টি ঘটবে, কোন জমিনে ঘটবে,
কোন এলাকায় বৃষ্টি হবে এই বাজেটটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ, এই কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিহা বিইذনি মানে আল্লাহর অনুমতিক্রমে, ফিহা ওই সময়ে কতক্ষণ থাকে? ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই ফেরেশতাদের বাজেট আল্লাহ দিয়ে দেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে গোলাম এই 83 বছর 4 মাসের চেয়ে উত্তম আমল তোমার আমল নামায় দিয়ে দিব, কারা ইবাদত করো। আরো আসতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে টাকা খরচ, খবরদার বলবেন না, কষ্ট হয়। এই লাইলাতুল কদর আসতেছে, যদি ধরতে চান 21শে রমজান থেকে শুরু করবেন। কোন রমজান থেকে? 21 বলতে কি 21শে তারাবি থেকে শুরু করবেন, যেহেতু বিজয় রাত্রে পাওয়া যায়, ঠিক কিনা? তো মনে করেন আপনি বিজয় রাত্রে যদি শুরু করেন 21, 23, 25, 27, 29, তো রোজা বুঝলো না, তাহলে কি হবে? তাহলে তো জোর রাত্রি হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য 20 রমজান থেকে আমরা কি করব? একেবারে সর্বোচ্চ শক্তি নিয়ে লাইলাতুল কদরকে খুঁজবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই মাহে রমজান মাস এমন একটা মাস, বিগ বাজেটের মাস, অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয় আখিরাতে, কিন্তু আমরা দুনিয়াতে অধিক মুনাফা অর্জন করার চেষ্টা করি, ঠিক কিনা? এই রমজান শুরুর একদিন আগে, 3 দিন আগেও কিন্তু সারা বাংলাদেশে এই যে তরমুজের আমি সাপ্লাই দেখি নাই, ট্রাক ট্রাক লোড হয়ে তরমুজ সাপ্লাই হতেছে রমজানের ঠিক একদিন আগে কি 2 দিন আগে, কিন্তু 1 সপ্তাহ আগে তরমুজ কিন্তু এইরকম অ্যাভেলেবেল ছিল না, ছিল নাকি? ছিল না। তার মানে বাংলার মানুষ অধিক মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে দুনিয়াবি। আল্লাহ বলেন এই মাস দিয়েছি, আখিরাতে অধিক মুনাফা অর্জন তোমরা করবা, এই কারণে দিয়েছি। এটাকে আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক, ডলা দিয়ে অমনি জিন হাজির হয়ে যায়। এটা আমরা বাঙালি রমজান আগে, রমজানের একদিন আগে সারা বাংলাদেশে ভরি ভরি তরমুজ। কেন? অধিক মুনাফা অর্জন করবো, কারণ এই মাসে তরমুজ খাবে মানুষ আর অধিক দাম করবো। তা 3 দিন আগেও 4 দিন আগেও কিন্তু এরকম অ্যাভেলেবেল তরমুজ আমরা দেখি না, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? এই রকমের কত প্রোডাক্ট মানুষ মুনাফা অর্জনের জন্য চেষ্টা করছে দুনিয়াকে। আল্লাহ বললেন একদম ইফতারকারী তুমি ইফতার করো। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা শোনো, এমন একটা বরকতের মাস, এই মাসে কোন বান্দা যদি আরেকজন সাইমকে সিয়াম পালন করায়, ইফতার করায়, সেজন্য গুনাহ মাফ করার একটা সুযোগ করে নিল, জাহান্নাম থেকে বাঁচার উপায় বের করে নিল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সামর্থ্য নাই, কিভাবে আমরা ইফতার করাবো? রাসূল বললেন আমার সাহাবীরা শোনো, তোমরা 1 গ্লাস পানি, 1 চুমুক পানি অথবা 1 চুমুক দুধ অথবা একটা খেজুর দিয়ে হলে অন্যদেরকে ইফতার করাও। যদি ইফতার করাও, যাকে ইফতার করাবা ওই ইফতার করলে ওই বেচারা যে সিয়াম পালন করলো, কবুল সিয়ামের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, কিন্তু সাইমের সিয়ামের ফজিলত কিন্তু কমবে না। অনেকে আমরা ভাবি যে আমাকে ইফতার করালে আমার সিয়ামের ভাগ নিয়ে নিবা, এটা কখনো এই মনে করবেন না, ভাগও নিবে না, আপনার কমবে না, কিন্তু যে এই কাজটা করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবে? একটা রোজার সমান সওয়াব দিবে। কোন মানুষ যদি 2 জনকে ইফতার করায় কয়টা সওয়াব হবে? 2টা সওয়াব না, 2টা রোজাদারের যত সওয়াব। 3 জনকে আপনি ইফতার করাবেন, 4 জনকে করাবেন, শত শত হাজার হাজার মানুষকে আপনি যখন ইফতার করাবেন, এই হাজার হাজার ইফতারের যত আমল আল্লাহ দিবে আপনার আমল নামায় দিয়ে দিবে যে করাবে। এটাই হলো বিগ বাজেটের মাস, আখিরাতে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। বন্ধুরা আমাকে খুব দ্রুত যাওয়া লাগবে। এই মাস হলো এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 2টা জিনিস দেয়, খেপে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা, বান্দা 2টা খুশিতে খুশি হয়ে যায় এই মাসে। তার মানে রমজান মাসে 2টা খুশি বান্দাকে খুশি করে। 1 নাম্বার খুশি যা আফতার ফারিহা, বান্দা যখন ইফতার করে এই সময়টা খুশি হয়ে যায়।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইজা আফতার ফারিহা, মানে খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায় যখন ইফতারটা সামনে চলে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন 2 নাম্বার খুশি হলো ইজা লাকিয়া রাব্বাহু লিস-সাইমি, ইজা লাকিয়া রাব্বাহু, বান্দা যখন রবের সঙ্গে কি করবে? সাক্ষাৎ করবে। কি করবে? সাক্ষাৎ করবে। ফারিহা, খুশি হয়ে যাবে। বিসসাওমি, সিয়াম পালনের বিনিময়ে যারা সিয়াম পালন করতেছেন আল্লাহর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ পেয়ে আপনারা খুশি হবেন, এই কারণে যে আমি সিয়াম পালন করেছিলাম। আর যারা রোজায় থাকে না তারা কি আল্লাহ সাক্ষাৎ পাবে? পাবে? চিল্লায়া বলেন পাবে? পাবে না। সুতরাং যারা সিয়াম পালন করে না তাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য দিন। বন্ধুরা আমার, এমন একটা মাহে রমজানের মাস, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের 2টা বিজয় দিয়েছিলেন এই মাসে। কয়টা বিজয়? 2টা বিজয়। বিজয় অর্জন করতে গেলে রক্ত লাগে কি লাগে না? বিজয় অর্জন করতে গেলে জিহাদ লাগে কি লাগে না? বিজয় অর্জন করতে গেলে সময় লাগে কি লাগে না? বিজয় অর্জন করতে গেলে ধন সম্পদ লাগে কি লাগে না? বিজয় অর্জন করতে গেলে দৈহিক শক্তি লাগে কি লাগে না? কিন্তু আপনাদের দেখলে মনে হয় আপনারা যেভাবে কুছিয়ে বসে আছেন, শক্তি বলতে কিছুই না। সুবহানাল্লাহ, মুক্তি বের হয় না কিভাবে জিহাদ করবেন? এই দ্বিতীয় হিজরিতে রমজান মাসের সিয়াম আল্লাহ ফরজ করে দিলেন। 17ই রমজান শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, 17ই রমজানে জিহাদের ময়দানে যাবে। আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। ওয়াইজ, আল্লাহ বলতে স্মরণ করো। ওয়াইজ, স্মরণ করো 1450 বছর আগের কথা। আল্লাহুম্মা, এখানে পলু শব্দ ব্যবহার করলেন বহু বচন। শুধু আবু জেহেল একা দোয়া করে নাই, আল্লাহ বলেন পলু, তারা বলেছিল আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক। তার মানে কাবার গিলাফ ধরে কাফেররা দোয়া করেছিল কার কাছে? আল্লাহর কাছে। আবু জেহেল একা নয়। আল্লাহুম্মা ইন কানা হাযা, ও আমার রব, আমার আল্লাহ, আমি আবু জেহেল সহ 1000 মুশরিক বাহিনী তোমার কাছে দোয়া করতেছি। ইন কানা হাযা, যদি মুহাম্মদ সত্যি হয়, মুহাম্মদের দ্বীন ইসলাম যদি সত্যি হয়, হুয়াল হাক্কু মিন ইনদিকা, আপনার কাছে যদি সত্যি হয়ে থাকে, ফামতিরনা আলাইনা, আপনি আমরা ধ্বংস করবেন। ই দিয়ে ধ্বংস করবেন? হিজারাতাম মিনাস সামাই, আকাশ থেকে আপনি পাথর বর্ষণ করবেন। আমি আবু জেহেল সহ 1000 বাহিনীর উপর। দোয়া করছে কে? দোয়া করছে আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। অথবা আপনি কঠিন আযাব দিয়ে আমার এই বাহিনীকে পরাস্ত করে দিবেন। আল্লাহ কবুল করেছিলেন না আবু জেহেলের দোয়া? বিশ্বনবী দোয়া করতেছে। বদরের প্রান্তরে আসলেন। মরুভূমি হলেন বিশ্বনবীর জায়নামাজ। সাহাবীরা রাত গভীর হয়ে গিয়েছে। সাহাবীদেরকে বললেন তোমরা ঘুমায় যাও, কালকে যুদ্ধের ময়দানে কাফেরদের গর্দান বরাবর আঘাত করা লাগবে, শক্তি অর্জন করো। সাহাবীরা ঘুমায়া গেলেন। 2 জন সাহাবী বিশ্বনবীকে পাহারা দিতেছেন তাঁবুর মধ্যে বসে। বিশ্বনবী আর ঘুমাই নাই। মধ্যরজনী হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করে, আজকের এই বদরের প্রান্তরে তুমি যদি তোমার এই সাহাবীগুলোকে, ও আমার রব, আমার সাহাবীগুলোকে, আমি মুহাম্মদকে যদি তুমি শহীদ করে দাও, এই জমিনে ইসলামের পতাকা উত্তোলন করার মতো আর কেউ থাকবে না। বিশ্বনবীর চোখ ভিজে পানিগুলো ঝরতেছে, দাড়ি মুবারক ভিজে উঠতেছে। আবু বকর ঘুমায় নাই, আবু বকর ঘুম আসে নাই। আবু বকর তাঁবু থেকে বের হয়ে আসলেন। আবু বকরকে দেখে বিশ্বনবীর যে পাহারাদার সাহাবীরা ছিলেন তাঁবু খুলে দিলেন। বিশ্বনবীর তাঁবুর মধ্যে ঢুকলেন আবু বকর ঢুকে আবু বকর হাত তুললেন। বিশ্বনবী হাত তুলে দোয়া করেন। আবু বকর শুধু আমিন আমিন বলতেছেন, আর সহ্য হয় না।
আবু বকরের আর সহ্য হয় না। আবু বকর বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর দোয়া করবেন না, আল্লাহ কবুল করে নিয়েছেন, নিশ্চয় কাল বদরের প্রান্তরে কাফেররা বিজয়ী হবে না, আমরাই বিজয়ী হব নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দেন, কান্না বন্ধ করে দেন। আজ বলে দোয়া নাই, দোয়া নামাজের পর দোয়া থাকে না বলে, এর ব্যাপারে অনেক দলিল আছে। আল্লাহর কাছে দোয়া করেছিল, আবু বকর দোয়ার সঙ্গে হলেন, বিশ্বনবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, আবু বকরের বুক ভিজে গেল পানিতে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই আমরা বদরের প্রান্তরে কাফেরদের উপর বিজয়ী হব, ঠিক কিনা? আল্লাহ বিজয় দিয়েছিলেন না? দিয়েছিলেন। অষ্টম হিজরি, এই সেই মাহে রমজান, অষ্টম হিজরি 10,000 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা দিলেন মক্কা বিজয় করার জন্য, যে মক্কা থেকে বিশ্বনবীকে বের করে দিয়েছিলেন। আরে এত ভালোবাসার শহর, বিশ্বনবী বারবার তাকিয়েছিলেন, ও মক্কা তোমার লোকগুলো যদি আবার বের করে না দিত, আবু জেহেল যদি বের করে না দিত, আমি এই মক্কা থেকে বের হতাম না। ভালোবাসার জায়গা ছিল মক্কা। 10,000 সাহাবীকে নিয়ে অষ্টম হিজরি এই 17 রমজান বিশ্বনবী চলে গেলেন মক্কা বিজয় করার জন্য। মক্কা বিজয় দিয়েছিলেন না? দিয়েছিলেন। উমর ইবনে খাত্তাবের ভাষা মতে এই মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল বলেন, রোজা ভেঙে ফেলো। কি ভেঙে ফেলো? সিয়াম ভেঙে ফেলো। আজ কাফেরদের গর্দানের উপর আঘাত করার দিন। সুতরাং এই সিয়ামের চেয়ে বড় ফরজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এক খন্দকের যুদ্ধে বিশ্বব্যাপী 5 ওয়াক্ত সালাত কাজা হয়ে গিয়েছেন এই ইসলামকে বিজয় করার জন্য, ঠিক কিনা? তার মানে সব ফরজের বড় ফরজ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর জিহাদ মানে কি? এই কোরআনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এই কোরআনকে প্রতিষ্ঠা করা বাংলার জমিনে, এটাই হলো সব জিহাদের বড় জিহাদ, ঠিক কিনা? এই সে মাহে রমজান। এই মাহে রমজানের বিগ অফার, বিগ বাজেট বর্ণনা করতে করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার। বন্ধুরা আমি যতটুকু পারি এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এই সেই মাহে রমজানের মাস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাস এমন একটা মাস, যে মাসে রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, বান্দার নাজাতও পাওয়া যায়। নাসাইর হাদিস, বিশ্বনবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে, আর রাতের বেলায় তারাবি নামাজ আমি মুহাম্মদ তোমাদের জন্য সুন্নাহ করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করলো, রাতের বেলায় তারাবি নামাজ পালন করলো, এই মানুষটা যেন একটা মাসুম বাচ্চা, নবজাতক শিশুর মতো হয়ে গেল। এই সেই মাহে রমজান, এমন একটা রমজান, এমন একটা মাহে রমজান। বুখারীর হাদিস, বিশ্বনবীর ছাত্র আবু হুরায়রা সর্বাধিক হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইজা দাখালাল শাহরুর রমাদান, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ কাছের দরজাটা খুলে দেন, বান্দা যখন দোয়া করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, এমন একটা মাহে রমজান, এই রহমতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন, কোনো দরজা বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। কত কষ্ট। ওয়া গুল্লিফাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ বলেন এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজাই বন্ধ করে রাখেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে শিকলে বন্দী করে রাখেন এই মাহে রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বাংলাদেশে তার কোনো শয়তানি কাজকর্ম হয় না, হয় নাকি? কোন শয়তানি কাজকর্ম, শয়তান তো বান্দা আছে, আবার কি খারাপ কাজ হয়? কেউ তো বেরোজগারি নাই, বাংলাদেশ সবাই রোজাদার, ঠিক কিনা? যেহেতু রমজান মাস, শয়তান বন্দী আছে না, এরপরেও দেখা যায় যে আমরা কত রকমের খারাপ কাজ করি। কেন করি? কারণ হলো এই ফ্যানটা যদি এখন চালু করেন, কিছুক্ষণ পর বন্ধ করলে ফ্যান চলবে না? চলবে। বাঘ বান্ধা আছে, এখন আপনি যদি বাঘের কাছে যান, বাঘ খাবেন, আপনাকে আদর করবে? হ্যাঁ, খাবেন, আদর করবে? খাবে। শয়তান তো বান্দা আছে, এখন আপনি যদি শয়তানের কাছে যান, মদ খাওয়া হারাম, এখন যদি আপনি মদের কাছে যাই, এর জন্য কি শয়তান দায়ী? হ্যাঁ, শয়তান তো কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি তো দায়ী না, আমি তো তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে, তো আমার শপথ করেছিলাম তোমার কাছে, সুতরাং তোমার বান্দাই দায়ী। কেন দিয়েছে? সে খুব ভালো জানে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তো তোমাকে দিয়েছি এই কলব, কোনটা ভালো, হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি তো ভালো বোঝো যে কোনটা ভালো মন্দ। জানি না আমরা? জানি কি জানি না? মসজিদ আসা ভালো না খারাপ? হ্যাঁ, সেই মসজিদে আমরা কেন আসি না বলে?
সিনেমা দেখা খারাপ না ভালো? বিড়ি খাওয়া ভালো না খারাপ? পান খাওয়া ভালো না খারাপ? পান খেলে দুর্গন্ধ হয় না মুখে? হুজুররা খায়, এই জন্য আমরা খাই, শুনলাম কি ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন একটা মাহে রমজানের মাস, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি একটা বিশাল বিগ বাজেটের অফার দিয়েছি মাহে রমজান। কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। কেউ যদি একটা ফরজ আদায় করে এই মাসে, আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দেন। এমন একটা মাস মাহে রমজান মাস। কেউ যদি উমরা পালন করে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কেউ যদি উমরা পালন করে, অন্য মাসে ফরজ হজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। আমরা আরো আসতে বলি সুবহানাল্লাহ, না আরো আসতে বলি সুবহানাল্লাহ। এমন একটা মাস মাহে রমজানের মাস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, মাহে রমজান আসার পূর্ব থেকে, যেদিন থেকে শুরু হবে যে অমুক দিন মাহে রমজান মাস শুরু হবে, সেই দিন থেকে শুরু করে জান্নাত সাজানো শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী দিয়ে জান্নাতকে সাজায়, জান্নাতকে এত সুন্দর করে সাজায়। জান্নাতের ডালপালা গাছপালাগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে। হুরগুলোর মাথার উপর দিয়ে এই বাতাসগুলো প্রবাহিত হয়, ডালপালার গাছপালার বাতাসগুলো প্রবাহিত হয়। আর হুরগুলো আল্লাহর কাছে দোয়া করে, রব তোমার যে বান্দাগুলো সিয়াম পালন করেছে, ওই বান্দাগুলোকে আমাদের স্বামী বানায়া দিও। এই হুরগুলো, এবার হুরের কথা শুনে তো সুবহানাল্লাহ বেশি জোর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা জাতে মাতাল হলে তালে ঠিক, এতক্ষণ বইলে বলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না, আর কে হুরের কথা বলেছে কি জোরে সুবহানাল্লাহ। তার মানে আমরা জাতে মাতাল তালে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জানিয়ে দিলেন, এই হুরগুলো আল্লাহর কাছে দোয়া করে, রব আমাদের চক্ষুগুলোকে এমন বানিয়ে দাও, যে বান্দাগুলো সিয়াম পালন করে, আমাদের চোখগুলো যেন তাদের জন্য শীতল হয়ে যায়। আবার তোমার ওই বান্দাগুলিকে আমাদের জন্য এমন বানাও, সেই বান্দাগুলোর চক্ষুগুলো যেন আমাদেরকে দেখে শীতল হয়ে যায়। এই দোয়া কে করে? কারা করে? হ্যাঁ, আমার যুবক ভাই বলতেছে, হাসতেছে। জান্নাতের হুর, এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ নির্ধারণ করেছে, আমরা পাবো। আমরা পেতে চাই না, কারা কারা হাত তুলে দেখাতো। হ্যাঁ, দেখছেন, সবাই তো আমরা জান্নাতের হুর পেতে চাই, অথচ হাসতেছেন। আসলে হবে না। আল্লাহ বলে, তুমি আমার সাথে উপহাস করো, কাঁদতে হবে, ভাষা বন্ধ করতে হবে। সূরা নাজমের শেষের দিকে আল্লাহ বলেছে, হাসি বন্ধ করো, কাঁদো, কিয়ামতের ভয় কাঁদো। কান্না করতে হবে বন্ধুরা আমার। হুর আল্লাহ দেওয়া নিয়ামত। কারণ পৃথিবীতে যত অন্যায় সংঘটিত হয় তার এক নম্বর হলো নারী, ঠিক কিনা? আল্লাহ বলে, তোর এখান থেকে বাস, আমি তোর জান্নাতের মধ্যে নারীর ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। যেন তেন নারী না, পৃথিবীর যেন তেন এই হুরেরা না। ওই নারীকে দেখার মতো সৌভাগ্য এই পৃথিবীর চোখ দিয়ে কারোর হয় না, ঠিক কিনা? কোনোবা একবার যদি আঙ্গুল যদি পৃথিবীতে এরকম করতো হুরেরা, তাহলে সারা পৃথিবীর মানুষ আঙ্গুলকে ধরার জন্য আর মাথা নিচু করতো না, আকাশের দিকে দিয়ে থাকতো, ঠিক কিনা? পানি যে কোন দিকে খাবে দেহেতে দেখা যাবে, কোন দিক দিয়ে পানি খাচ্ছে। এত চমৎকার হুর আল্লাহ দিবেন ওই দিন। শুধু বান্দা তোমার কি করা লাগবে? আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্তটা বিলিয়ে দাও, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন একটা মাস মাহে রমজান মাস, মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। এমন একটা মাস দিলাম, এই সিয়াম তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। আমরা যদি পুরো সিয়ামের মাস পেয়ে মুত্তাকি না হইতে পারি, আমাদের চেয়ে ধ্বংসকারী আর কপাল মন্দকারী কোনো বান্দা পৃথিবীর জমিনে থাকবে না, ঠিক না? থাকবে না। বন্ধুরা আমার, এমন একটা বিগ মাস, এমন একটা মাহে রমজানের মাস। আল্লাহ রাসূল বললেন, কোন মানুষ যদি দোয়া করে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মাহে রমজানে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এক ব্যক্তি হলো
পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া কখনো ফেরত যায় না আল্লাহর দরবার থেকে। 2 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম ব্যক্তি, মাজলুম নিরীহ নির্যাতিত মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো ফেরত দেয় না। আর 3 নম্বর হলো সিয়াম পালনকারী সাইম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াকে ফেরত দেয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিজ হাতে বান্দাকে পুরস্কার দিব। কেমন কথা! বিশ্বনবীর ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর ছাত্র আবু হুরায়রা বললেন, ইয়াতরুকু আত-তাআমা ওয়াশ-শারাবা ওয়াশ-শাহাওয়াতা। কোন মানুষ যদি বিরত থাকে, একটু কথা বলবেন না প্লিজ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছাত্র বলতেছেন, শোনো, ইয়াতুরুকু আত-তাআমা ওয়া শারাবা ওয়া শাহাওয়াতি মিনাল আজলি। আল্লাহ বললেন আমার জন্য বান্দা খাবার থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থাকে, কামাসার মানে যৌন ক্ষুধা থেকে বিরত থাকে। সুতরাং আসিয়ামুলি, এই সিয়াম পালনকারী আমার জন্য সিয়াম পালন করে। সুতরাং আমি নিজ হাত দিয়ে ওই গোলামদেরকে পুরস্কার বিতরণ করব। আল্লাহ নিজ হাত দিয়ে পুরস্কার বিতরণ করবে সাইম পালনকারী যারা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রিওয়ায়াতের ভিতরে আসতেছে, আরেকটা হাদিসের ভিতরে আসতেছে, বিশ্বনবী বললেন, একটু আগায় বসেন, বিশ্বনবী জানিয়ে দিলেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগী করে বনি আদমের মানুষগুলো তার নিজের জন্য, ঠিক কিনা? আমরা যত ইবাদত করি, কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমরা করি আমাদের নিজেদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসিয়ামুলি, শুধু সিয়াম পালন করে, ইল্লা সিয়াম, সিয়াম বাদে। কেননা আসিয়ামুলি, আল্লাহ বলছেন সিয়ামটা শুধু আমার জন্য, কারণ এই বান্দাগুলো সিয়াম পালন করে আমি আল্লাহর জন্য। যেহেতু বান্দাগুলো আমার জন্য সিয়াম পালন করে, ওয়া আনা আজিবিহি, আমি নিজ হাত দিয়ে বান্দাগুলোকে দামি দামি উপহারগুলো পুরস্কার বিতরণ করব। একটা মাহে রমজানের মাস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাহে রমজানের জন্য, এই সিয়াম পালনকারীর জন্য আমি একটা স্পেশাল দরজা বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছেন? স্পেশাল একটা গেট, একটা দরজা বানিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জানালেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ফামান কানা মিন আহলিস সাদাকা নুদিয়া আবওয়াবিস সাদাকা ইয়া আবুদাল্লাহ যা খায়রুন। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ বসে থাকবে, ফেরেশতার দল এসে ডাক দিবে। কাদেরকে ডাকবে? যারা সাদাকা করেছে, দান খয়রাত করেছে। নুদিয়া, ডাক দিবেন, নুদিয়া ডাক দিবেন আবওয়াবিস সাদাকা, সাদাকার দরজা থেকে ডাক দিবে। ফেরেশতা ডেকে ডেকে বলবে হাযা খায়রুন, এই সেই উত্তম দরজা, যারা সাদাকা করেছে ঢোকো ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে। ওমান কানা মিন আহলিস সালাত, যারা সালাত আদায় করেছে ওই দিন সালাত আদায়কারীদের নুদিয়া আবওয়াবিস সালাত, সালাতের দরজা থেকে ডাকা হবে, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আল্লাহর গোলামগুলো তোমরা কি শুনতেছো? দুনিয়াতে যারা সালাত আদায় করেছো, হাযা খায়রুন, এই সেই দরজা, এই দরজার মধ্য দিয়ে তোমরা প্রবেশ করো জান্নাতে। ওমান কানা মিন আহলিস সিয়াম, এই মাহে রমজানে যারা সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল বললেন নুদিয়া আবওয়াবির রায়হান, এই রায়হানের দরজা দিয়ে। কি দরজা? দরজার নাম কি? রায়হান নামক দরজা। এই রায়হান নামক দরজার চার প্রান্ত থেকে ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম, যারা সিয়াম পালন করেছো এই সেই দরজা, রায়হান দরজা দেখতে পাচ্ছ। অনেকেই চেষ্টা করবে যারা রোজায় ছিল না ঢোকার জন্য, আল্লাহ ফেরেশতা ডান্ডা নিয়ে বসে থাকবে ঠান্ডা করার জন্য, ঠিক কিনা? যেমন ইফতারের সময় কত বেরোজগারি ইফতার করে না, আমরা বুঝতে পারি যে এরা কি রোজা আছে কিনা আছে, বোঝা যায়।
আমরা মনে করি এও রোজায় আছে, ওই দিন এরা ফাঁকতালে ঢোকার চেষ্টা করবে যে রায়ান দরজা তো দুনিয়াতে শুনেছি যারা রোজাদার ব্যক্তি এদেরকে ঢোকাবে ওই দরজা দিয়ে, সুতরাং আমরা আজকে সুযোগ নিব। অনেক বেরোজগারি যারা রোজায় জীবনে একদিনও থাকে না, ওরা চেষ্টা করবে ঢোকার জন্য এই রোজাদারদের সঙ্গী হয়ে। ফেরেশতারা চিনতে পারবে না? লক্ষ কোটি কোটি মানুষ যদি থাকে, আপনার সন্তান আপনাকে দেখলে চিনবে কি চিনবে না? বাবা বলে ডাকে কাকে? বলেন, ঢাকাতে আপনি হারিয়ে গেছেন, ঢাকাতে কয়েক কোটি লোকের বসবাস, ও ঢাকাতে যাওয়ার পর কি সবাইকে বাবা বলবে? সন্তান একটা ছোট বাচ্চাও যদি যায় ওকে বাবা বলবে না, আপনার মুখের দিকে তাকায় বলবে বাবা, ঠিক কিনা? ওই দিনে লক্ষ কোটি মানুষের মধ্যে চিনা যাবে কারা রয়ান দরজার অধিবাসী, ঠিক কিনা? কারা রোজায় ছিল, ঠিক কিনা? ওই দিন কিন্তু বোঝা যাবে। বন্ধুরা আমার, এই রয়ান দরজা দিয়ে ঢুকবে এমন একটা বিগ বাজে, এই মাহে রমজানে রয়ান নামক দরজা আল্লাহ তৈরি করেছেন স্পেশাল তাদের জন্য যারা সিয়াম পালন করে। সুবহানাল্লাহ বলে। এমন একটা মাস, এই মাস হলো সিয়াম পালনকারীদের জন্য এমন একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা মানুষ, আমরা যদি 5-12 মেসাপ করে মুখে দুর্গন্ধ থাকে কি থাকে না? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় না? আছে বলেন? আছে? দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদের প্রাণ যে রবের হাতে, সেই রবের কসম করে বলতেছি, লা কুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিরহিল মিসকি, আল্লাহর কাছে রোজাদারদের মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চাইতেও সুগন্ধ। সুতরাং মুখের দুর্গন্ধ নিয়ে কেউ যদি কষ্ট পাবেন না, থাকতেই পারে, কেউ উপহাস কাউকে কটাক্ষ করবেন না, কারণ সিয়াম পালন করার কারণে, দীর্ঘ সময় না খাওয়ার কারণে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ মোচনের মাস, পাপ মোচনের মাস, এমন একটা মাস। আল্লাহ রাসূলের ছাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি শুনেছো রাসূল একটা হাদিস বলেছিল, ফিতনা সম্পর্কে একটা হাদিস বলেছিল, তোমরা কি জানো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমি জানি বিশ্বনবী একটা হাদিস বলেছিল ফিতনা সম্পর্কে। অফিতনাতু রাজুলি, আল্লাহ রাসূল বলেছেন মানব জীবনে 3টা ফিতনা আসে, 3টা পরীক্ষা হয়। এক নাম্বার হলো ফি আহলিহি, তার পরিবার হলো তার জন্য পরীক্ষা। ওয়া মালিহি, তার ধন সম্পদ হলো তার জন্য পরীক্ষা। ওয়া জারিহি, প্রতিবেশী হলো তার জন্য পরীক্ষা। ও ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূলের কথাও বলেছেন, 3টা আমল করলে 3টা পাপের কাফফারা হয়ে যায়, 3টা ফিতনার কাফফারা হয়ে যায়। ওয়া কাফফারাতু হাসসালাতু, কোন মানুষ যদি সালাত আদায় করে, ওয়াসিয়ামু, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে, ওয়াসসাদাকাতু, আর যদি দান খয়রাত করে, তাহলে 3টা ফিতনা আল্লাহ কাফফারা হয়ে যায়। এই 3টা যে ফিতনা পরীক্ষা আমাদের জন্য, আমরা যে ডুবে থাকি, এই কোথায় কঠিন গুনাহ, এগুলো আল্লাহ কাফফারা করে দেন এই 3টা কাজ যদি আমরা করি। এক নাম্বার কি? হাসসালাত, জামাতের সহিত সালাত আদায় করা, প্রতিষ্ঠা করা। 2 নাম্বার হলো ওয়াসিয়ামু, সিয়াম পালন করা। ওয়াসসাদাকা, দান খয়রাত করা আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? এই 3টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এমন একটা মাহে রমজান মাস। ও সময় পার হয়েছে না? যাই হোক, আর মাত্র বাদ ছিল কয়েকটা জিনিস। যেহেতু রমজান মাস তো, এই জন্য আমি চিন্তা করেছি যে একটু সময় লাগলেও সমস্যা নেই। সমস্যা হয়েছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে, খাওয়ার কোনোই নেই, অপশন নেই, তারপরে যেহেতু অনেকের কাজ থাকতে পারে। যাই হোক, আর মাত্র 4টা আইটেম ছিল। এই 4টা আইটেম খুব ইম্পর্টেন্ট ছিল, বলতে পারলাম না। আগামী জুম্মার দিন আমি ইনশাআল্লাহ বলবো, যদি সুযোগ হয়। আর অন্য কোনো টপিক নিয়ে আর বলতে পারবো না। ইম্পর্টেন্ট 4টা ছিল যে এই মাহে রমজান আল্লাহ কি কি দিবে। তবে হেডলাইনটা বলে দিই, আমি ডিটেলস বলতে গেলে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান বলতেছে যে কাজুন্নাতি আহাদিকুম মিনাল কতল, যুদ্ধের ময়দানে যে তোমরা যাও, সেখানে যুদ্ধ থেকে বাঁচার জন্য, লড়াই থেকে বাঁচার জন্য তোমরা যে ঢাল ব্যবহার করো না, আসিয়ামু জুন্নাতু মিনান নার, ঠিক এই সিয়াম হলো জাহান্নামের ঢাল। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সিয়াম হলো বান্দার জন্য ঢাল। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবে সিয়াম দিয়ে, জাহান্নামের ঢাল হিসেবে থাকবে।
এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে এই মাসে যারা সিয়াম পালন করে এই সিয়াম কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে, আবার কোরআনুল কারীম দোয়া করবে। কেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন ইয়াকুলুল সিয়াম, এই সিয়াম আল্লাহর কাছে বলবে আই রব্বি ইন্নি মানাআতুহু আত-তাআমা ওয়া শারাবা ওয়া শাহাওয়াতি ফাশাফিনি ফিহি। এ আল্লাহ, এই বান্দা সারাদিন আমি তাকে খেতে দিই নাই, আমি সিয়াম তাকে খাওয়া থেকে বিরত রেখেছি, আমি সিয়াম তাকে পানাহার থেকে বিরত রেখেছি, আমি সিয়াম তাকে যৌনচাপ থেকে বিরত রেখেছি। সুতরাং আমার শাফায়াত তুমি কবুল করো। আল্লাহর কাছে এই সিয়াম কিন্তু আল্লাহর কাছে শাফায়াত করবে বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুলুল কুরআন, এই কুরআন আল্লাহর কাছে বলবে আয় রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় নিশ্চয় আমি কি করেছি, নিশ্চয় আমি তাকে মান্নাহু আন-নাউমা, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি, কারণ রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছে। সুতরাং এই কোরআন তেলাওয়াত করে করে এই কোরআন বলবে ফাশাফিনি, আমার শাফাত আল্লাহ তুমি কবুল করো। করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ হাবিব বলেন ফাশাফাই, আল্লাহ দুইজনের দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আর শেষ হলো যে এই মাহে রমজানের আরো চাঞ্চল্যকর তথ্য হলো প্রতি ইফতারের রাতে এইটা আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, স্পেশাল ভাবে দোয়া করবেন। এই ইফতার শুরুর পূর্বে আল্লাহ রাসূল বললেন প্রতিদিন প্রতি রাত ইফতারকারী বান্দা ইফতারের পর প্রতি রাতে অধিক সংখ্যক জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহে রমজান প্রতি রাত অর্থাৎ প্রতি ইফতার করার পর যে রাতটা আসতেছে ওই রাতে লক্ষ লক্ষ হাজার হাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে অধিক সংখ্যক জাহান্নামীকে আমি জান্নাতের মধ্যে প্রেরণ করি। তার মানে আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করবো যেন আমাদের বাবা আমাদের মাকে যেন এই রাতেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে বলেন আমিন। এরপরে সর্বশেষ যে বিষয়, এই মাহে রমজানকে গবেষণা করে একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন 2006 সালে 2016 সালে, ঠিক কিনা? জাপানের একজন বিজ্ঞানী, নাম ছিল ইয়োশিনারি ওসুমি। আর এই মাস হলো, এই মাহে রমজান হলো সকল রোগের নিরাময়ের মাস। সুবহানাল্লাহ বলেন। এই সায়েন্টিফিক গুলো আলোচনা করতে সময় লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই বিগ বাজেটের মাসে অনেক অফার সম্পর্কে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী সপ্তাহে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব।